সওয়াব। আর এরপরে যদি শাওয়াল মাসে 6টি রোজা রাখো, যা তোমার জন্য ফরজ না, কিন্তু যদি তুমি রাখো তাহলে একের সাথে 1 মাসের সাথে যোগ হবে শুধুমাত্র 6টি রোজা রাখার কারণে 11 মাসের সওয়াব। যে ব্যক্তি রমজানের রোজার পরে শাওয়ালের 6টি রোজা রাখে সে পুরা বছর রোজার সওয়াব পায়। তাহলে 1 মাস রোজা রেখে আপনি পেলেন 1 মাসের সওয়াব। আর ফরজ না এমন এই 1 মাসের রোজা ঠিকভাবে রাখার পর যদি কেউ নফল 6টি রোজা রাখে সে 1 মাসের সওয়াব পাবে না, 6টি রোজায় শেষ পাবে 11 মাসের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। নাহলে পুরো বছর হয় কেমনে? আচ্ছা, এরপর আল্লাহর নবী আরও রোজা করতেন। এই ফরজ রোজা যে 1 মাস রোজা একাধারে রাখতে পারে তার তো একটা অভ্যাস হয়ে গেছে, একটা সে প্রশিক্ষণ নিয়ে নিছে। এরপরে অন্য নফল রোজাগুলি তার জন্য সহজ হয়ে যায়, তার সাহস হয়। এই 6 রোজার পরে আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইয়ামে 20 প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখা সুন্নাত। এগুলি যদি আমরা রাখি তাহলে এই রোজার আমানত পরিপূর্ণভাবে রোজা আমাদের যা শিক্ষা দিল তা বাস্তবে আমরা সারা বছর কাজে লাগাতে পারবো ইনশাআল্লাহ। গেল কিয়াম। রোজার মাসে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছি 20 রাকাত। হাফেজ সাহেবরা তেলাওয়াত করেছেন, ধৈর্য সহকারে আমরা এই 20 রাকাত নামাজ পড়েছি। এটা কিন্তু কম কথা না। ধৈর্য সহকারে বুঝি না, শুনি না, তেলাওয়াতের অর্থও তো বুঝি না, তারপরও নামাজের মধ্যেও আল্লাহর মহাব্বতে দাঁড়াই রয়েছি। 20 রাকাত নামাজ, রুকু সেজদা দিছি। এই যে 1-1.5 ঘন্টার ধৈর্য আমরা পরীক্ষা দিছি এই কিয়ামে নামাজে। এই 1-1.5 ঘন্টা পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক পরবর্তী রোজার পরে ফরজ নামাজ প্রতি ওয়াক্তে বড়জোর আগে পরে মিলাইয়া 10-15 মিনিট লাগে। এই 10-15 মিনিটের নামাজটা যাতে আমাদের জন্য সহজ হয়ে যায়, এই জন্য রোজার মাসে তারাবি দিয়ে আল্লাহ পাক আমাদের শক্ত একটা ট্রেনিং দিছে যে 1-1.5 ঘন্টা আল্লাহর সামনে ধৈর্যের থাকে দাঁড়িয়ে থাকতে পারে সেই বান্দা পরবর্তী 10-15 মিনিট নামাজ প্রতি